এবং পেঁয়াজ। এটা কাটলো পেঁয়াজ রসুন আর টমেটো ও না কাটবে কেটে স্পেশালটা লাগবে ওই যে নাড়াচাড়া করতে লাগবে পরে লাগে গরম হোক। এখন আমাদের এই হিটটা কত সময় দিতে হবে স্যার? বোঝা যাবে এটা বোঝা যাবে না। মানে সিদ্ধ করা পর্যন্ত নাকি? সিদ্ধ হবে তারপরে আমরা এটা ব্যালেন্স করব স্যার এরপরে লবণ তারপর ব্লেন্ড করবো এখন না এটা দিব একটা সেদ্ধ হওয়ার পরে। একটা দিব একটা কাগজ দেন ওই তো একটা কাগজ দিতে না না এই কাগজ দেন এখান থেকে কাগজ এগুলো তো তোলা সাদা কাগজ ভিতরে খবর আছে না গরমও তো হয়নি স্যার। না এক নম্বরে হলো মাথাতে কত? চিনি 60 গ্রাম দেন চিনি 60 গ্রাম। আচ্ছা আমরা দেখি চিনি 60 60 গ্রাম আগে ব্লেন্ড করতে গেলে তো চিনি দামে হচ্ছে 60 গ্রাম। লবণ দেন লবণ 10 গ্রাম। দেন 500 দিছি এখানে হ্যাঁ স্যার দারুচিনি কতটুকু দিলাম স্যার? গ্রাম গোলমরিচ দিলাম 200 মিলিগ্রাম। এটা এই পাত্রটা ব্যালেন্সটা 200 মিলিগ্রাম এগুলো 200 মিলিগ্রাম আমরা দিই। বেশি হয়ে গেছে এইটুকু দিলে হবে এইটুকু হ্যাঁ এটাই দিলে হবে। তারপরে রেসিপি কি স্যার? জয়ত্রী জয়ত্রী। জয়ত্রী কতটুকু? দাঁড়ান আমি বলতেছি এটা এক তো এটা যে অর্ধেক নিলে 500 হবে এই তো এটা 1 গ্রাম এর অর্ধেক আমি নেবো নিলে আমার 500 হয়ে যাবে 120 মিলিগ্রাম শুকনো মরিচের গুঁড়া। মাখা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া 220 মিলিগ্রাম দেখতে পাচ্ছেন আপনারা। সামান্য একটু ভেজাল তো ইয়ার কাপ কি আমরা নিয়ে যাব না রাইতে জিরা ফ্রাউনে দিলে গ্রাম না জিরা 200 মিলিগ্রাম। জিরা 200 মিলিগ্রাম আগে একটা মেশিন কিনে নিতে বিজনেস করতে গেলে করতে গেলে তো তোমার শিক্ষা আগে দরকার। হ্যাঁ ওই পাশের গুলো সব পাশে ওই যদি ছোট করতে হবে এই ব্যালেন্স করার জন্য ছোট একটা আছে নিয়ে ফেলতে ওই ছোটটা খুঁজে পাবেন দেখেন ছবি তুলিছে না আমার নাকি ভিডিওই হচ্ছে ছবিও তোলেন খালি স্টিল ছবি দেন একদম তারা ওয়েল ডেভেলপ এই যে এইটা নিয়ে যাবে বিটা যেটা আছে হুম হ্যাঁ রাইট এইটাই হ্যাঁ ভেরি গুড হ্যাঁ কি এলাচগুলো তো ফাটাই দেন দেন ওটা দেন দাও এটাকে একটু করে দাও, হেল্প করো। না স্যার আবার দেখা গেল কোনো হাইজিন মেনটেন করতে হবে তাই তো ধরতেছি না সাহস করি না ঠিক আছে এটা আমরা ব্লেন্ড করবো। এটা পুরো শক্ত লবণ দিলে মনে হয় সিদ্ধটা তাড়াতাড়ি হচ্ছে লবণ দিলে আরো পানি বেশি কাপড়ে বেঁধে রাখছে এটুকু সাধারণ জ্ঞান আমাদের আছে এই অবস্থা হলে ঠান্ডা করো ওই যে স্টিলের ওই যে সার্কিল এটা আমরা ঠান্ডা করবো। হ্যাঁ সার্কিল এরপর ব্লেন্ড করবো। হ্যাঁ এরপরে ব্লেন্ড করো এই ব্লেন্ড করার পর আপনারা পেঁয়াজও রাখতে পারেন না ব্লেন্ডারে দিব। এসে এখন ব্লেন্ডিং করা হবে বেশি আর দেবো স্যার আলাদাই তো দিলাম দাঁড়াও একটু মার এই অবস্থা থেকে হচ্ছে আমরা এখন ব্লেন্ড করে নিচ্ছি। এই অবস্থা থেকে ব্লেন্ড হচ্ছে এটা এখানে।
বানানোর চাকরি আমরা টিস্যু দেবো? লাস্টে তোমরা ওই হচ্ছে অবস্থা। টিস্যু বক্সটা দেন তো। কাপড়টা সহ একটা মার্কিন কাপড় দিয়ে ওই মশলাটাকে পেঁচিয়ে ভিতরে মানে গোটা মশলা, এই না সেটা গোটা মশলা ওই যেটা আমরা মিক্স টিক্স হ্যাঁ, করছি হ্যাঁ, কয়েকটা হ্যাঁ। মিলে, হ্যাঁ গুঁড়ো এর ভেতরে করলাম। দিয়ে আমরা এই টমেটো সসের এই পিউলির ভিতরে দিয়ে দেবো। আচ্ছা, মানে কত সময় পর্যন্ত এরকম নাড়াচাড়া করবো বাট যতক্ষণ আরো পর্যন্ত ঠান্ডা এটা ঠান্ডা গাঢ় না হয়ে আসে। এটা টমেটো সসের যে গাঢ় ভাবটা ওটা পর্যন্ত না হওয়া পর্যন্ত চলতে থাকে। এটা কি ভিডিওতে ছিল? হচ্ছে না আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আমি বলছি যে এরকম নাড়াচাড়া করে ঠান্ডা করে দেবে। না 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 এখন শুরু জ্বালা কেবল টমেটো সসের কেবল প্রথম ধাপ শুরু। আচ্ছা এখন কত এখনো সময় এরকম? চিনি দেবে, স্যার ঝাল দেবে, আচ্ছা আচ্ছা বাকি এই তিনটা জিনিস দাও নাকি? কেমিক্যাল। মানে যদি যখন উতলাবে তখন দিতে হবে নাকি? একটু একবার ইয়ে উঠে দিতে তো আসলে আসলো ওই তো কাজ করতেছে। Very slow এটা। আমরা ঝালের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, নেড়ে চেড়ে সুন্দর করে। ঝালের গুঁড়ো দেওয়ার পরে আমাদের কালারটা আরেকটু লাল মানে চেঞ্জ হয়েছে। আমরা এবার চিনি দিই। টমেটো টমেটো দেড় আর টমেটো তেল করে টমেটোর জন্য টমেটো চিনি তেল নিয়েছি চিনি নিয়েছি 60 গ্রাম। 60 গ্রাম। চিনি দেওয়ার পরে আমাদের এর ভিতরে আরেকটু পানি থাকবে। স্কুলটা অনেক স্লো কাজ করতেছে। এমনি কি আছে লবণটা একটু কমাই দিবেন। মনে হচ্ছে লবণটা তাহলে একটু একটু মাপতে একটু ভালো হয়েছে। সামান্য না একটু আমি কমাই দিবেন। একটু কমাই দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 10 গ্রাম দিয়ে বেশি। এর লবণ ভিতরে। দিয়ে দিলাম নেক্সট এই আমাদের এখন এই শেষ হয়ে গেল। সেই কি জানি একটা দিতে হবে, এটা হলো ভুলে গেছি, দিতে হবে না। কি দিতে হবে আবার বলেন আবার সাইট্রিক বলেন। অ্যাসিড আর সোডিয়াম সোডিয়াম বেনজয়েড। কত সময় পরে দিব স্যার? সিরকা আছে? সিরকা মানে কত সময় পরে দিতে হবে? এখন একটু উতলাবে। টেস্ট করবো ওই যে টেস্ট করবো যে কতটুকু পানি আছে এর মধ্যে। একটা প্লেট লাগবে এখন প্লেটটাতে আমরা দেখবো যে ওই যে ওই উপরে পানি ছড়িয়ে দিতে পানি পানি আছে। আছে কিনা সেটা টেস্ট হচ্ছে। হ্যাঁ আমরা কিন্তু বাজার দেখি। থেকে দিলে তো এটাও তো অনেক সময় লাগে পানি তো ঠিক আছে পানি আছে পানি আছে। এইভাবে টেস্ট করবো খেলে। এটাই টেস্ট হবে। অবশেষে আমরা কি মিশালাম আপু? এই এটা দুই দুটো কি মিশালাম লাস্টে আমরা? সাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম আমাদের মিশানো হয়ে গেছে না? দুই নিয়ে আসবে। তো আমাদের মোটামুটি এখন তৈরি না আপু? আমাদের নামানোর পর্যায়ে চলে এসেছে, আরেকটু পানি কমালে আমাদের ওকে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালারটা সুন্দর এসেছে। হ্যাঁ না না আসলে আমাদের কালারটাও খুবই সুন্দর এসেছে, একদম পাকা টমেটোর কালারে। সসটা ঢেলে নিচ্ছি। সসটা আমাদের হয়ে গেছে রেডি। হ্যাঁ সবটুক ডালি। আমাদের আপুরা দা আমার কাছে দাও। গরম গরম রেডি।